বন্ধুরা, আজকের গল্পের নাম হচ্ছে রাখাল ও ছোট বড়ি। চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল এক অপূর্ব সুন্দর এক দিঘি। সেই দিঘির তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসতো ৭ পরী। তারা ডানাগুলো এক গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক ৭ দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পড়ে উড়ে যায় তার নিজের দেশে। এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরীদের সব খবরই রাখে সেই গ্রামের এক রাখাল ছেলে। সে গরু চড়ায়, বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ড কারখানা। এক সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরীটিকে। কি অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে অপূর্ব সব সুর। দূর থেকে পরীরা তা শুনে আবার অবাক হয়ে ভাবে, এমন সুন্দর সুর কে বাজায়? এই সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা। তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কি, রাখালের মাথায় একটি দুষ্টু বুদ্ধি জাগলো। পরীরা যখন গোছলে ব্যস্ত, সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায় যেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো। বেছে বেছে সবচেয়ে ছোট দানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটি বড় গাছের ফোকরে। তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। ৭ দিন পরে পরীদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না। এদিকে বাবার কড়া হুকুম, ১ সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা যাবে না। কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরী ছোট বোনকে বুঝিয়ে বলল, উপায় নেই বোন, আমাদের যেতেই হবে। আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না। তুই বরং এখানেই থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ, পেলেই দেশে চলে আসিস। কেমন? আমরা বাবাকে বুঝিয়ে বলবো, তিনি যেন রাগ না করেন। ৬ পরী ছোট বোনকে একা তীরে ফেলে রেখে উড়ে চলে গেল। বেচারি ছোট পরী মনে দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। সব শুনে সে তার নিজের বাসায় নিয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো। এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো। তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না। রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকে, একসাথে গরু চড়ায়। রাখাল বাঁশি বাজায় আর পরী ঘাগরা উড়িয়ে নাচে। দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত। রাখাল তো রাজিই ছিল, পরীও রাজি হয়ে গেল। তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল। Watch more Fang 59 cartoon. Subscribe.